Hello viewers, assalamu alaikum. আমি শাহ সুজাত। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইজ, আজকে একটা ডিফারেন্ট কিছু নিয়ে হাজির হয়েছি। দেখি কি করা যায়। একটা ম্যানিপুলেশন পিকচার ক্রিয়েট করব, একটু ডিফারেন্ট, ওকে, ক্রিয়েটিভ টাইপের। তো আমি সেজন্য এখানে কিছু পাথর নিচ্ছি, যেটা আমি আমার পায়ের নিচে ইউজ করব। ওকে, তার আগে আমি একটু দেখাই নিই আমার পিকচারটা কীভাবে ওঠানো হয়েছে। এই যে এটা ওটাই সেম পিকচার এভাবে। তারপর আমি এটাকে পেন টুল দিয়ে ক্রপ করছি। ওকে, নাও আমি এখানে সবগুলোকে মার্ক করব, তারপর সিলেক্ট বার দিয়ে এখানে নিয়ে আসবো। ওকে, একটু বড় করে দিই। এখানে আমি লেয়ার, এই তিনটা লেয়ারকে আমি লক করে দেবো। সেই জন্য আমি কি করব, তিনটা লেয়ার সিলেক্ট করব, কন্ট্রোল ই প্রেস করব। ওকে, এবার একটু নিচে নিয়ে আসি, আমার মেইন পিকচারটাকে আমি উপরে নিয়ে আসলাম। ওকে, আমি এখান থেকে এই বক্সটা নিব, ঠিক আছে, টুল বক্স যেটা, এটা নিয়ে আমি টোটালটাকে মার্ক করব। তারপর এখান থেকে নিচে কর্নারে এখান থেকে নিউ একটা লেয়ার নিব। ওকে, দেন কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দেব। দেওয়ার পরে আমি এখানে এটাকে একটা ব্ল্যাক কালার করব। ওকে, সো আমি এখানে একটা এফএক্স একটা আইকন দেখতে পাচ্ছি, এখান থেকে আমি কালার ওভারলেতে যাব, এটাকে আমি ব্ল্যাক করে দেব। ওকে, এটা হয়ে গেল ব্ল্যাক। এটাকে আমি নিচে নিয়ে আসি। ওকে, সো আমি এটাকে পিছনে নিয়ে আসলাম। এবার আমার এটা হয়ে গেছে, এটাকে পরে নিয়ে যাই। আমি এখানে একটা স্কাই সেট করব। ওকে, আমি স্কাইটাকে সিলেক্ট পার্ট দিয়ে এখানে নিয়ে আসলাম, হাইড করে দিই। ওকে, এটাকে আমি এবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ক্যানভাস, এখান থেকে এটাকে আমি একটু ডিপ করে দেব, একটু নিচের দিকে নামায় দিই। ওকে, এবার এটাকে আমি ক্যান্সেল করে দেব। এই স্কাইটাকে নিয়ে যাই, এটাকে একটু ক্রপ করে নিয়ে আগে। আবার ওইটাকে ক্রপ করব। এবার আমি একটু লেয়ারে যাই, একটু নিচে। ওকে, এই লেয়ারটাকে আমি একটু ডিপ করে দেখি এটা অ্যাডজাস্ট হয় কিনা। ওকে, সেম ক্যানভাস থেকে একটু ডিপ করে দেব। ওকে, সো এখন আমার যেটা করতে হবে, আমি এটাকে ক্রপ ক্যান্সেল করে দিচ্ছি। আমি এই যে পিছনে যে ডানাটা, এটা আমি নিয়ে আসি আমার পিকচারে। ওকে, অ্যাডজাস্ট করে নেবেন। আমার ডানাটা সেট করা হয়ে গেছে। নাও আমাকে যেটা করতে হবে, এখানে আমি একটা অ্যাঞ্জেলদের ওপরে, মাথার উপরে যেরকম একটা রিংয়ের মতো থাকে, সো আমি এখানে একটা রিং সেট করব। সেই জন্য আমাকে যেটা করতে হবে, সরি, এখান থেকে যাব, এটা সিলেক্ট করব, এখানে আইকনে সাব ক্লিক করব, দেন আমি এই যে এখানে একটা রিং অটো দেওয়া আছে। ওকে, এটা আমি সিলেক্ট করলাম। এবার আমি এইভাবে টান দিলেই এটা রিং হয়ে যাবে। ওকে, এন্টার। সো আমি এটাকে একটা নিউ লেয়ার করব। আমি এখান থেকে এটা নিউ লেয়ার নিব, কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব, কন্ট্রোল ডিতে জিলিকটা উঠাই দেবো। ওকে, আমার এই লেয়ারটা আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে,
কর্নারটা ধরে এটাকে একটু রাউন্ড শেপ করে দিই। ওকে, ওকে। সো এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে এফএক্স থেকে আমি এটাকে কালার ওভারলি দিব হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালার দিব। দেওয়ার পর আমি যেটা করবো এখান থেকে আউটার গ্লো দেবো এটাকে, যেন এটা একটা লাইটের মতো বোঝা যাবে। ওকে, সো আমি দেখি কোথায় আউটার গ্লো আছে। এই যে আউটার গ্লো যাব, এটা স্ক্রিন মোডটাকে নর্মাল করে দেবো 100%। এখানে অবভিয়াসলি হোয়াইট, নিচের সাইজটাকে একটু বাড়াই দিই আর এটাকে একটু বাড়াই দিই। ওকে, এখন দেখুন মনে হবে যে এটা জ্বলতেছে লাইটের মতো। ওকে, ইয়া আমি স্কাইটাকে এটাকে আমি হাইড করে দিই, এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি ইরেজারটা নিয়ে আসবো, নিচে অংশটাকে হালকা মুছে দেবো। ওকে, আমি এখানে 60/60 নিব, দেন হালকা করে মুছে দেব। আমি এই পাথরটাকেও সেমভাবে হালকা করে মুছে দেব। সেম ইরেজারটা নিব, ওকে। সো আমি যেটা করবো নাও, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখান থেকে কিছু পাখি ইউজ করব। ওকে, কিছু পায়রা ইউজ করব। ইয়া এখানে একটা আরেকটা একটু ডিফারেন্ট নিয়ে যাই, সবগুলো একরকম হলে আবার হবে না। সো এটাকে আমি একটু রিটার্ন করে দিই। এখান থেকে ফিল হরিজন্টাল, ওকে, একটু নিচে একটু উপরে। এখান থেকে আরও কিছু পাখি নিয়ে আসি, আমি এটাকে নিয়ে যাই। ইয়া এটাকে একটা ছোট কপি করি, এই পাশে নিয়ে যাই। এটাকে আমি ফিল হরিজন্টাল করে দিব, তো সাইডটা ঘুরাই দেবো। ওকে, আর একটু ছোটো করে দেবো, মনে হবে যেটা অনেক দূরে একটা পাখি উঠতেছে। ওকে, আমি আবার এটাকে নিয়ে আসবো এখানে, এটাকে বিশাল বড় করে দেবো। ওকে, দেন আমি এটাকে সবার উপরে নিয়ে আসবো, এই লেয়ারটাকে এবার চাপ দিয়ে ধরে নিয়ে সবার উপরে এনে ছেড়ে দেবো। ওকে, ক্রপ করে নিই। ইয়া এবার এটাকে আমি ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার করে দেবো, মনে হবে যে এটা একদম ক্যামেরার সামনে চলে আসছে। ওকে, এরকম। এখান থেকে আমি একটা পালক নিয়ে আসি, আমি হোয়াইট করে দিই পালকটাকে। ওকে, যেহেতু আমার এখানে সব কিছু আমি হোয়াইট ইউজ করছি, সেক্ষেত্রে আমি পালকটাকে হোয়াইট ইউজ করব। এটাকে একটু ব্লার করে দিই। ওকে, সেম এই পাশেরটাকে একটু ব্লার করে দিচ্ছি। ওকে, সো মোটামুটি হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, এটাকে আমি ক্যান্সেল করে দিই। আমি একটা
স্মোকিংয়ের যে একটা ধোঁয়া সেটা আমি নিয়ে আসবো। ওকে, আমি এখান থেকে লাইক এটা আমি সেট করতে পারি, এখানে রাখবো এটাকে আমি স্ক্রিন মোড করে দেবো। ওকে, নর্মাল মোডটাকে স্ক্রিন মোড করে দেবো। মনে হবে যে মেঘ উঠতেছে সামনে দিয়ে। ওকে, হালকা করে দিই। তো আমাকে যেটা করতে হবে, পাহাড়টার নিচে অংশটাকে ইরেজার দিয়ে আমি মুছে দেবো। ওকে, জাস্ট নিচটাকে একটু ডার্ক করে দিই। দেন স্কাইটাকে একটু মুছে দেব। এটাকে আমি 70/70 নেব। ওকে, পাশে দিয়ে দিই। সো মোটামুটি কাজটা আমার হয়ে গেছে। আমি এখন যেটা করব, আমি একটা লাইট নিয়ে আসবো আমার পিছনে, ঠিক মাথার পিছনে অংশতে একটা লাইট সেট করব। সো আমি লাইটটাকে নিয়ে আসলাম এখানে। এটাকে আমি সেম একই কাজ করব, স্ক্রিন মোড করে দেব। এটা একটু রেড হয়ে আছে, আমি এখান থেকে সরি ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, তারপরে আমি হাই সিলেকশনে যাব। এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। ওকে, না এটাকে আমি একটু বাড়ায় দিই। ওকে, ইয়া, সো এখন আমাকে যেটা করতে হবে, কাজ মোটামুটি শেষ। এবার আমি আমার পিকচারটাকে সেট করবো একবার। ওকে, আমি পিকচারটাতে সিলেক্ট করলাম অ্যান্ড ফিল্টার থেকে আমি ক্যামেরা র ফিল্টারে চলে আসলাম। ওকে, সো আমি এখানে হাইলাইটটা শ্যাডোটা একটু কমাই দিই, ব্ল্যাকসটা একটু কমাই দিই। এখান থেকে আমি ব্রাইটনেস হালকা, সিলেকশন থেকে আমি অরেঞ্জটাকে একটু বাড়ায় দেব। ওকে, একটু রেড, এর থেকে বেশি কিছু না। ওকে, সো এখন আমি আমার টেক্সট বারটা নিয়ে আমি নিচে একটা কিছু লিখে দিতে পারি। এটা আপনি চাইলে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, সো আমি আমারটাতে লিখে দিচ্ছি একটা কিছু। এখান থেকে আমি এটাকে এখানে যাব, কালারটা হোয়াইট করে দেবো। আমাকে একটু লেয়ারে যেতে হবে, এটা নিচে পড়ে গেছে।
ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, সো এই ট্রিক্সটা ফলো করে আপনারা আপনাদের একটা এরকম পিকচার ক্রিয়েট করে নিতে পারেন।